হেই গাইস, চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। কেমন আছো তোমরা সবাই? আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই। আগের ভিডিওতে তোমরা তো দেখতেই পেলে আমরা 25 ডিসেম্বরে সিনেমা দেখতে গিয়েছিলাম। তো সিনেমা দেখে বেরিয়ে খুব জোর খিদে পেয়ে গেছিলো। তো রাস্তায় হঠাৎ করে অনেক দিন পর আমরা আলুর পকোড়া দেখতে পেলাম। নর্মাল পকোড়া তো জেনারেলি খেয়েই থাকি, কিন্তু অনেক দিন পরেই আলুর পকোড়া দেখতে পেলাম। তো দেখতে পেয়েই আর লোভ সামলাতে পারিনি। তো আগেই মনিকে বললাম তুই ট্রাই কর, দেন আমি ট্রাই করব। তাই পকোড়ার সাথে একটু আচার নিয়ে টেস্ট করে ফেললাম পকোড়াটা। অনেকদিন পর খেয়ে মনটা খুবই শান্তি পেলাম। আর শীতকালে জেনারেলি আমাদের এরকম মুখরোচক খাবার খেতে খুবই ভালো লাগে। কি তোমাদের ভালো লাগে না? আমার তো দারুণ লাগে, কিন্তু পেটে তো খিদে চঁচা করছে। তাই সামনেই ছিল আমিনিয়া। তাই আর কোনো দিকে না তাকিয়ে ঢুকে পড়লাম আমিনিয়াতে। কিন্তু ওখানেও দেখি অনেক ভিড়। কিছুক্ষণ ওয়েট করার পরই আমরা সিট পেয়ে গিয়েছিলাম। তাই চট জলদি ওপরে উঠে চলে গেলাম আমাদের সিটটা দখল করতে। বাই এনি চান্স যদি মিস করে ফেলি তাহলে যা ভিড় আছে আর আমাদের আজ ডিনার করা হবে না। তো বলতে বলতে আমাদের সিটের সামনে চলে এলাম। আর এসেই আগে দেখে নিচ্ছিলাম আজকের স্পেশাল মেনুতে কী কী আছে আর কী কী খাওয়া যেতে পারে, যেটা আমরা টেস্ট করিনি। কিন্তু দেখি সব কিছু অ্যাভেলেবেল নেই। তাই স্বাভাবিকভাবে আমাদের কাছে অপশানগুলো কম হয়ে গেল। একটা স্যালাড তো নিয়েছিলাম, আর নিয়েছিলাম চিকেন টাংরি কাবাব, যেটা তোমরা দেখতেই পাচ্ছ। অনেকদিন পর টাংরি খেতে ইচ্ছা করলো। অ্যাকচুয়ালি আমি অর্ডার দিতে গেছিলাম চিকেন গন্ধরাজ কাবাব, বাট সেটা অ্যাভেলেবেল ছিল না। আমি একটু স্পাইসি খেতেই বেশি পছন্দ করি, তাই নিয়েছিলাম চিকেন টাংরি কাবাবটা। আর অনেকদিন খাওয়া হয়নি, তাই টাংরি কাবাবটাই নিয়েছিলাম। টেস্ট নিয়ে আর কি বলবো, একে তো আমিনিয়া, তার মধ্যে টাংরি, দুটো কম্বিনেশনই ফাটাফাটি। খেতে খুবই টেস্টি ছিল, সেটা আর বলার কথা নয়। আর তার সাথে কি নিয়েছিলাম সেটাও দেখে নাও। তার সাথে নিয়েছিলাম পোলাও। অনেক দিন পোলাও খাওয়া হয়নি, তাই পোলাওটা অর্ডার দিয়ে দিয়েছিলাম। আর পোলাওয়ের সাথে নিয়েছিলাম চিকেনের একটা গ্রেভি। কিন্তু গ্রেভিটা কি নিয়েছিলাম এখন সেটা মনে পড়ছে না। কিন্তু পোলাওটা সত্যিই ভালো ছিল। যখনই সার্ভ করে দিয়ে গেছে তখন থেকে ঘির একটা অদ্ভুত সুন্দর স্মেল পাচ্ছিলাম। আর পুরো পোলাওটা জুড়েই সেটা ছিল, তাই গন্ধটা খুবই ভালো লাগছিল। আর তার সাথে চিকেনটা অ্যাড করে নিয়েছি, সেটা তো দুর্ধর্ষ হয়ে গেছে, সেটা তোমাদের আর কি বলি। আর ভাইয়ের তো অ্যাজ ইউজুয়াল বিরিয়ানি ছাড়া চলে না, তাই ওর জন্য নিয়েছিলাম মাটন বিরিয়ানি। বিরিয়ানি খেতে তো খুবই পছন্দ করে। ওর কাছে কোনো অপশান থাকুক আর না থাকুক, বিরিয়ানির অপশানটা কিন্তু অলওয়েজ রেডি থাকে। তাই ওর কোনো চাপ থাকে না কি খাবে। রেস্টুরেন্টে গেলেই ও আগে বিরিয়ানিটাকেই চোখে দেখে। আর তার সাথে আমি নিয়েছিলাম একটা বাটার নান আর একটা তন্দুরি রুটি। আর ওই চিকেনের গ্রেভি আইটেমটা দিয়ে সেটাও খেয়েছিলাম। 25 ডিসেম্বরের ডিনারটা পুরো জমে ক্ষীর হয়ে গিয়েছিল। সবাই মিলে সুন্দরভাবে দিনটা কেটেছিল। আর পেট পুজোটাও ভালোই করেছিলাম, তাই মনটা খুবই হ্যাপি ছিল। বন্ধুরা, তোমরা কিন্তু আমাকে ইউটিউবে গিয়েও সাপোর্ট করতে পারো। আমার চ্যানেলের নাম শান্তনুজ লাইফস্টাইল। তোমরা কোথায় ডিনার করেছিলে আমায় কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড কমেন্ট করো। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ততদিন ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, অ্যান্ড কিপ স্মাইলিং।